সো ফাইনালি জিতের বুমেরাঙের প্রথম গানের একটা ছোট্ট গ্লিমস হলেও দেখা গেছে। আমি বলেছিলাম যে বুমেরাঙের মে মাসের প্রথম দিকে নয় টিজার নয় আহ, গানটা ফার্স্ট গানটা সেটা দেখা হবে। হিন্দি টিজার এখনো দেখা যায়নি। টিজার মানে হিন্দি টিজার এখনো দেখা যায়নি। দেখার যে সেটা কত তাড়াতাড়ি আসে এবং এ হয়তো ভালোভাবেই জিনিসপত্রগুলো ডেলিভার করবে এবং জিতের টিমের তরফ থেকে বরাবর প্যান ইন্ডিয়া লেভেলে যখন জিনিসটাকে তৈরি করা হয় সেখানে যদি ডাবিং পোর্শন গুলো দেখো সেগুলো কিন্তু ভালো ওয়েতেই তারা যত্ন নিয়ে বানায়। তো এখানেও ফাইনালি হিন্দি ভার্সন মানে টিজার খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তার সাথে সাথে গানটাও আসতে চলেছে। তার অলরেডি একটা গ্লিমস ছেড়ে দেওয়া হয়েছে এবং বরাবর মানুষটা প্রত্যেকটা উইকে বা ২-৩ দিন ছাড়া, ছাড়া বুমেরাং এর যে হাইপটা, সেই যে হাইপটা সেটা কিন্তু ক্রিয়েট করে রাখতে চাইছে। সেটা কোনো পোস্টার ছেড়ে হোক, সেটা কোনো গ্লিম্পস ছেড়ে হোক, সেটা যেভাবেই জিনিসটাকে মেইনটেইন করে রাখার ইচ্ছা হোক বা কোনো মফস্বল এরিয়াতে শো করে হোক, যেভাবে হোক সে কিন্তু অডিয়েন্সের কাছে থাকতে চাইছে। তো এই জিনিসটা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি এবং যে গ্লিম্পসটা ছাড়া হয়েছে সেই গ্লিম্পসটাতে আমি প্রথমে যখন গ্লিম্পসটা দেখেছি যে সেখানে শুধু ব্যাক শটটা দেখা হয়েছে, যে গানটা আসছে সেটাই একটা, যে ব্যাক শট টিজারের দিকেও দেখা যাচ্ছিল। আমি তখন ভাবলাম যে এই ট্রিটমেন্টে প্রমোশনাল কিন্তু ঠিকঠাক হচ্ছে না, কারণ তুমি যখন কোনো কিছু জিনিসের গ্লিম্পস ছাড়ছো তখন সেই জিনিসের ট্রিটমেন্টটা অ্যাটলিস্ট এটা রাখা উচিত যেটা নিয়ে অডিয়েন্স কিছু কথা বলতে পারে। জাস্ট অনলি 5 সেকেন্ডের একটা গ্লিম্পস ছেড়ে তুমি সেই জিনিসটাকে বা সেই বাজারটাকে গরম রাখতে পারো না। তারপর আমি যেটা দেখলাম যে সে কিন্তু সেখানে নিচে কিছু সাবটাইটেলে হোক বা কিছু কিন্তু লেখেনি যে এই গানটা এই টাইমে আসতে চলেছে বা এই গানটা এই এই দিনে আসতে চলেছে, এরকম কিন্তু কিছু কাইন্ড অফ লেখেনি। সে জাস্ট সেই ক্লিপটা শেয়ার করেছে এবং সেই প্রমোশনাল স্ট্র্যাটেজি এটাই যে বুমেরাংকে বেঁধে রাখতে চাইছে অডিয়েন্সের সাথে, অডিয়েন্সের কাছে এঙ্গেজ করে রাখতে বুমেরাংকে। এটা কিন্তু কোনো টিজার নয় বা হিন্দি ভার্সন আসছে সেটার কোনো টিজার নয় বা গানটা আসছে সেটার কোনো গ্লিমস নয়, এটা জাস্ট ওই ভিডিও সংটার মধ্যে একটা ঝলক। এইটা থাকতে চলেছে জিতের, যেটা টিজারেও দেখা যাচ্ছিল এবং সেই গানটায় রুক্মিণী মৈত্রও থাকবে। রুক্মিণী মৈত্রর পোর্শনটাও কিন্তু টিজারে বেশ দারুণ লাগছিল এবং তাকে তো দেখতে খুবই সুন্দর এবং এই দুজনের কেমিস্ট্রি খুব ভালো হবে এবং একটা রোবোটিক ড্রামার উপর বেসড করে ছবি, যেখানে এআই বা সাইফাই জনরার বেসডকে রিপ্রেজেন্ট করছে, সেখানে কিন্তু রুক্মিণী কিন্তু ভালো কাস্ট। তো জিৎ কিন্তু বরাবরই কাস্টিং দিক থেকে সব দিক থেকে কিন্তু এখন ভালোই প্রপার ওয়েতে করছে। তো দেখা যে আগামী দিনে এই ছবিটা কি হয়। তোমাদের কি বক্তব্য এবং কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।